হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে একটি বাঙালির অত্যন্ত জনপ্রিয় খাবার এবং সবারই সন্ধেবেলার মুখরোচক বলতে পারেন এবং হেলদিও খাবার, সেটা হচ্ছে চিড়ে বাদাম ভাজা। তো সেটা আমরা বাড়িতে কিভাবে অতি সহজে শুকনো চিড়ে থেকে বানাতে পারবো, সেটারই একদম সহজ চটজলদি রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এটার জন্য আপনারা বালুও ইউজ করতে পারেন, নুনও ইউজ করতে পারেন। আমরা নুন ইউজ করেছি, এটা বেসিক্যালি ইউজড নুন। আগে আমরা এটা 1-2 বার ইউজ করেছি, তাই এরকম কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। বালি যেহেতু একটু নোংরা ধুলো বালি থাকে ওটার মধ্যে, তো অনেকে ওটা অ্যাভয়েড করেন, আমরাও সেটা অ্যাভয়েড করি। তার জন্যই আমরা নুনে ভাজি। আর এই নুনটা রিইউজও করা যায় 3 থেকে 4 বার। তো এটা তো খুব ভালো করে হয়। তো প্রথমে একটা কড়াইয়ে এরকম যতটা পরিমাণে চাইবেন একসাথে ভাজতে, সেই মতো নুন বা বালি আপনারা দেবেন। দিয়ে সেটাকে খুব ভালো করে হিট করতে হবে। যখন দেখবেন ভাপ বেরিয়ে আসছে, তারপরে এরকম চিড়েগুলো অল্প অল্প করে দিতে থাকবেন। আপনারা যদি বেশি বড় পাত্র নেন, বেশি চিড়ে দেন, তাহলে সেরকম হবে। তো সেটা চিড়েটা ভাজা হলে ফোলা ফোলা ওরকম হবে, বুঝতে পারবেন। তারপরে আপনারা বালিতে, এটা আমরা একদম কাঁচা বাদাম দিয়েছি, সেই বাদামটাও আপনারা ভাজতে পারবেন। তো মানে যখনই দেখবেন বাদামটা একটু ফাটা ফাটা হয়ে এসছে, তখনই বোঝা যাবে যে এটা ভাজা হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন এতে যে বাদামের মাঝখানে একটা লম্বা দাগ হয়ে এসছে, মানে বাদামটা অ্যাকচুয়ালি মাঝখান থেকে ফেটে গেছে। তো এটা পরে আপনাদের আমি হাতে করে ভেঙেও দেখাবো ভিডিওর শেষে। তো এটা মানে বাদামটা ভাজা হয়ে গেছে। তো এটা এরকম আমরা ছাঁকনির সাহায্যে বাদাম চিড়ে দুটোই মানে সমানভাবে একইভাবে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো ধুলোবালি না আসে। তো এই দেখুন বাদামগুলো এরকম ফাঁক হয়ে গেছে, মানে এটা ভাজা হয়ে গেছে। আর আমরা এখানে একদম পাতলা চিড়ে ব্যবহার করেছি, যাতে খুব সহজে ভাজা হয়ে যায়। মানে চিড়েটা খুবই পাতলা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, একদম এটা পাতলা চিড়ে। আপনারা চাইলে মোটা চিড়েতেও করতে পারেন, তো সেটা অবশ্যই একটু কিছু বেশি টাইম লাগবে। তো আবারও এরকম অল্প অল্প করে চিড়েগুলো বারে বারে দিতে থাকবো বালিতে, আর এরকমভাবে বারে বারে আমরা তুলতে থাকবো। তো আমাদের এটা ভীষণই ভালো ক্রিস্পের, এটা খুব কম সময়ে হয়ে যায় অনেকগুলো চিড়ে ভাজা। তো এটা সন্ধেবেলাতে যখন তখন নোনতা খাবার খেতে ইচ্ছা হলে আপনারা খেতেই পারেন। তো দেখুন আমাদের চিড়ে ভাজা রেডি, একদম ক্রিস্পি ক্রাঞ্চি। আপনারা আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। এই মুড়মুড়ে আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। আর আমি যে বাদাম ভাজার এই যে কথাটা বলছিলাম ভেঙে যাওয়ার, এই দেখুন এটা কিন্তু কাঁচা গোটা বাদাম ছিল। তো ওটা যেহেতু ভাজা হয়ে গেছে, তাই ওটা মাঝখান দিয়ে ভেঙে গেছে। তো এটা মানে বাদামটা ভাজা হয়ে গেছে। আশা করি আপনাদের এই সহজ ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলে আরও ভিডিওগুলো দেখবেন। আরও আমরা এরকম খুব সহজ সহজ ভিডিও আপনাদের শেয়ার করব। থ্যাংক ইউ।